দেবলীনার এই ভালো মানুষের মুখোশটা সকলের সামনে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে দিল আয়ুষ এবং ঈশান। ভিডিওর ফুটেজ দেখা মাত্রই দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে, আন্টি এগুলো তুমি একেবারেই বিশ্বাস করবে না, কারণ এই ভিডিওর মধ্যে যা কিছু দেখানো হচ্ছে সবকিছু ভুয়া এবং ভানোয়ার। আর ঈশান, তোমার কাছে কি প্রমাণ আছে যে সঞ্জয়ের সামনে সঞ্জয়ের সঙ্গে আমি এইরকম কথাগুলো বলেছিলাম? তখনই ঈশান বলতে থাকে, দাঁড়াও না দেবলীনা, এতটা অস্থির হয়ে পড়ছো কেন? আস্তে আস্তে সবকিছু দেখাবো, কারণ তোমার আর সঞ্জয়ের সঙ্গে কথোপকথনের ছবিগুলোও আমি তুলে রেখেছি, কিছু প্রমাণ তথ্য দেখানোর বাকি আছে। অন্যদিকে সঞ্জয়কে যখন সেই পার্টিতে নিয়ে আসা হয় তখনই সঞ্জয়কে বলতে থাকে, সঞ্জয় এবার তুমি নিজের মুখে সবকিছু স্বীকার করবে, না পুলিশ দিয়ে আমরা সবকিছু তোমার পেট থেকে বের করব? তোমাকে এতগুলো টাকার প্রলোভন দেখিয়েছিল, কেই বা তোমাকে এই কুসুমের জীবনে আসার জন্য ইন্ধন দিয়েছিল? তখনই সঞ্জয় বলতে থাকে যে এই সব কিছু আমাকে দেবলীনা ম্যাডাম করতে বলেছিল, কারণ দেবলীনা ম্যাডাম কিছুতেই চাইছিল না যাতে কুসুম এই বাড়িতে কাজ করে, আর তার জন্য আমাকে অনেকগুলো টাকার প্রলোভন দেখিয়েছিল। আর আমারও আমার স্ত্রীর জন্য দুবাইতে কাজ করার জন্য একটা মেয়েদের প্রয়োজন ছিল। দুজনের মনের ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমরা এই প্ল্যানটা করি। আর এর সঙ্গে সরাসরি ঈশানের ছোট কাকিমণিও যুক্ত ছিল। কথা শোনা মাত্র ঈশানের কাকিমণি বলতে থাকে, দিদি গো দিদি, আমি 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 এসবের মধ্যে কিছুতেই ইনভলভ ছিলাম না, কারণ আমি যেখানে জানি যে এই সকল সত্যটা ফাঁস হয়ে যাওয়া মাত্রই তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, একবার ভেবে দেখো তো। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, ছোট তোর ব্যবস্থা আমি পরে করছি, কিন্তু দেবলীনা এই সঞ্জয় থেকে শুরু করে ভিডিওর ফুটেজ সবকিছু কি করে মিথ্যে হয়ে যেতে পারে বলো তো? আমি যদি না সঞ্জয়কে ইন্ধন দিতে, তুমি যদি না বলতে যে সঞ্জয় ওর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এইভাবে উঠে পড়ে লেগেছে, এই সব কথা যদি না বলতে, সঞ্জয় কি করে জানতো যে কুসুমের বিয়ে দেওয়ার জন্য তার বাবা অস্থির হয়ে আছে? তখনই ঈশান বলতে থাকে, কি কুসুমের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে ফেসে গেলে দেবলীনা ম্যাডাম? আমি বলতে পারবো না যে এই সব কিছু কি করে হলো, তবে এইটুকু আমি বলতে পারি যে এই সব কিছুর পেছনে ঈশানের হাত আছে, কারণ ঈশান কিছুতেই চায় না যে আমি এই বাড়িতে বউ হয়ে আছি। তার জন্য হয়তো সঞ্জয়কে টাকার প্রলোভন দেখিয়ে এইভাবে সঞ্জয়কে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে এবং সঞ্জয়ের মুখ থেকে আমার বিরুদ্ধে এতগুলো কথা বের করতে বলেছে। আর তুমি দেখে নিও, পরবর্তীতে গিয়ে তুমি এই প্রমাণটাই পাবে। সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সব পটে দেবলীনাকে চড় মেরে বলতে থাকে, আর একটা মিথ্যে কথা বলে তুমি যদি আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি কি পেলে এইরকম একটা মেয়ের জীবন নষ্ট করে? বলো তো, তুমি একসঙ্গে দুটো জীবন নষ্ট করে দিয়েছো। তুমি একবারও ভেবে দেখেছো যে আমার ছেলে এই পরিস্থিতিতে নিজেকে বিয়ে করার জন্য একেবারেই প্রস্তুত ছিল না, আর কুসুমও তো নিজেকে স্ত্রী হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারেনি, তা সত্ত্বেও ও বিয়ের মতো এত বড় একটা জিনিসে ওদের দুজনকে বাধা পড়তে হয়েছে। এর মতো এমন একটা বন্ধনে ওদেরকে বাঁধতে হয়েছে শুধুমাত্র ওরা পরিস্থিতির শিকার বলে। আর কোথায় আমি কুসুমকে ভুল বুঝলাম? তুমি সেদিন আমাকে বিয়ের মণ্ডপে বুঝিয়েছিলে যে কুসুম আর তার বাবা মিলে চক্রান্ত করে আমার ছেলের গলায় কুসুম ঝুলে পড়েছে। তোমার কথা বিশ্বাস করে আমি কুসুমকে ভুল বুঝছিলাম। এখন তো আমি দেখতে পাচ্ছি যে তোমার কথা শুনতে গিয়ে আমি কুসুমের কাছে অনেক বড় অপরাধী হয়ে গেছি। আর তো এই অপরাধের জন্য কুসুমের কাছে আমাকে ক্ষমা চাওয়ার দরকার, আর তোমাকে এই অপরাধের জন্য শাস্তি দেওয়ার দরকার, দেবলীনা। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।